বিমানবন্দর, সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল সংযোগ, আমাদের বগুড়ার বিশ্ববিদ্যালয়, বগুড়ার সিটি কর্পোরেশন, এই বিষয়গুলো যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং আমাদের অগ্রগতি কত দূর আছে সেটা আমরা জানার চেষ্টা করেছি। আপনারা জানেন দীর্ঘদিন পর এদেশের মানুষ অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বড় ধরনের একটি ম্যান্ডেট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সরকার গঠনের সুযোগ দিয়েছে। তারই ধারাবাহিকতায় বিএনপি সরকার গঠন করেছেন এবং বগুড়ার কৃতি সন্তান, আপনাদের প্রিয় ভাই, প্রিয় সন্তান জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বগুড়ার সন্তান এবং বগুড়ার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান, আমাদের শ্রদ্ধেয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া বগুড়ার বৌমা। দীর্ঘদিন যাবৎ এই বগুড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত, এই বঞ্চনা বা বঞ্চিত ধারাবাহিকতাকে অন্য জেলার সাথে সমন্বয় করবার জন্য যে উন্নয়নের ঘাটতি রয়েছে, যেটা করবার প্রয়োজন, সে বিষয় নিয়েই দুই সংসদ সদস্য সহ জেলা প্রশাসক মহোদয় সহ আমরা বিভাগীয় প্রধানদেরকে অনুরোধ করেছি যে কোন বিভাগের কি প্রয়োজন এবং বিগত সময়ে কি হয়নি আমাদেরকে আগামী 7 দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে সেটা তারা উপস্থাপন করবেন এবং এই কর্মসূচিগুলো হতে হবে সাধারণ মানুষের জন্যে, জনবান্ধব এবং সাধারণ মানুষ উপকৃত হবে। এর মধ্যে যেমন রয়েছে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ড্রেন, স্যানিটেশন, সুপেয় পানি সহ বর্জ্য ব্যবস্থাপনা, পৌরসভার যানজট, ফুটপাত থেকে শুরু করে মানে জনদুর্ভোগ কমবে। এর মধ্যে আইন শৃঙ্খলার বিষয় রয়েছে, যাতে এই যে বিভিন্ন ছোরা চাকু সহ বিভিন্ন বিষয় নিয়ে ইদানিং অনেক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, মাদকের বিষয় রয়েছে, সব বিষয় নিয়ে আমরা প্রথম মত বিনিময়ে সবাই সার্বিক কথা হয়েছে। তো সার্বিকভাবে বগুড়া যে অন্য জেলার চাইতে খুব একটা খারাপ অবস্থানে আছে আইন শৃঙ্খলা, এটা বলবো না, তবে আরও উন্নতি করার প্রয়োজন। সেই বিষয়ে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সক্রিয় থাকবেন। আর উন্নয়নের বিষয়ে সরকারের বয়স কেবল 10 দিন, আমরা কাজ শুরু করেছি এবং আজকে আমরা বিভাগীয় প্রধানদেরকে অনুরোধ করেছি যে বগুড়ার 7টি আসনে আমাদের 12টি উপজেলা এবং 12টি পৌরসভার কোথায় কি প্রয়োজন এই বিষয়গুলো 7 দিনের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে তারা প্রতিবেদন আকারে দিলে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাথে বসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে কথা বলে দ্রুততম সময়ের মধ্যে বগুড়ার এই উন্নয়ন বঞ্চিত বগুড়া জেলায় যাতে কাজগুলো শুরু হয় এ ব্যাপারে আমরা পদক্ষেপ নেব। আর সবচেয়ে বড় প্রকল্পগুলি যেমন বিমানবন্দর, সিরাজগঞ্জ থেকে বগুড়া রেল সংযোগ, আমাদের বগুড়ার বিশ্ববিদ্যালয়, বগুড়ার সিটি কর্পোরেশন, এই বিষয়গুলো যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এ ব্যাপারে আমরা কথা বলেছি এবং আমাদের অগ্রগতি কত দূর আছে সেটা আমরা জানার চেষ্টা করেছি এবং ওই অগ্রগতি থেকে শেষ পর্যন্ত নিয়ে গেতে কী করার প্রয়োজন জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে সেটা বলেছে। আমরা এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিয়ে যাতে এগুলো বাস্তবায়ন হয় আমরা এই বিষয়গুলো দেখবো ইনশাল্লাহ। করতা নদীর ব্যাপারে অনেক একটি বড় প্রকল্প একনেকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে, প্রায় 3000 কোটি টাকার একটি প্রকল্প। আমরা চেষ্টা করব যাতে দ্রুততম সময়ের মধ্যে একনেক থেকে এই প্রকল্পটি পাস হয়ে বাস্তবায়নের দিকে যায়। অত্যন্ত একটা ভালো প্রশ্ন করেছেন। আজকে আমি জেলা প্রশাসনের মাধ্যমে আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে একটা মেসেজ দিতে চাই যে বিএনপির যে নির্বাচনী যে কর্মকৌশল বা কর্মসূচিগুলো ছিল, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, মানুষের কর্মসংস্থান, খাল খনন, বৃক্ষরোপণ, ইমাম, মসজিদ, খাদেমদের যে সম্মানী প্রদান, এই বিষয়গুলো আমি সাধারণ মানুষকে অনুরোধ করব, বিশেষ করে বগুড়ার 50 লক্ষ মানুষকে অনুরোধ করব, আপনারা কোনো টাউট বাটপার দালালের খপ্পরে পড়বেন না। এ সমস্ত কার্ড নেওয়ার জন্য কাকে কোনো উপঢৌকন বা ঘুষ বা টাকা দিবেন না। এগুলো সরাসরি সরকারি কর্মকর্তারা নিয়ম অনুযায়ী তালিকা প্রণয়ন করে যার যেটা প্রাপ্য সরকারি অফিসাররা পৌঁছে দিবে। এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি দিক নির্দেশনা নিয়েছে। ধন্যবাদ। যেটা সম্ভাবনা আছে, চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হলে আমাদের জেলা বিএনপির সভাপতি এবং জেলা প্রশাসক আমাদেরকে জানিয়ে দেবে। ধন্যবাদ।